বয়স যে কেবলই কাগজে হিসাব, তারই জীবন্ত প্রমাণ রেখে গেল দেশের ১৯৮২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। সময়ের স্রোতে চুলে পাক ধরলেও হৃদয়ে আজও অটুট শৈশবের উচ্ছ্বাস। ৮২আনদের এই পুনর্মিলনী মুহূর্তেই রূপ নেয় আবেগঘন মিলন মেলায়, যেখানে হাসি, স্মৃতি আর বন্ধুত্বের ছোঁয়ায় যেন আবার ফিরে আসে সেই পুরনো দিনের স্কুল জীবনের রঙিন শৈশব। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর দেখাও ভালো, ভিতরে কয়লার মতন, মুখের ভালোবাসো তুমি অন্তর দিয়া বাসো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। দূরে দূরে দেখো হাসে হাসে, বাদে আঙ্গুর হোঙ্গায় আসে, ফিরে শালি হাতন বারে বারে, হাতন বারে বারে, বারে বারে, শোকের বদল আর দুঃখ দিলা অনহারণে ভালোবাসা। শুক্রবার রাজধানীর স্কাই ব্লু কনভেনশন হলে আয়োজিত হয় এই উৎসব। মিলন মেলার আয়োজনে ছিলেন ১৯৮২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। সকাল থেকেই শুরু হয় এই আয়োজন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিত হতে থাকেন দেশের বিভিন্ন প্রান্তের ৮২ ব্যাচের শিক্ষার্থীরা। আর এখানে এসেই এক একজন হয়ে পড়েন আবেগপ্রবণ। কেউ কেউ আবার করতে থাকেন স্কুল জীবনের স্মৃতিচারণ। আবার বাংলাদেশ ৮২ ব্যাচের সাথে আমরা সংযুক্ত হলাম এবং এই বন্ডিংটা অনেকের সাথে আমাদের আপনি ছিল, আমরা যারা কক্সবাজারের বাইরের বন্ধুদের সাথে, কিন্তু পরবর্তীকালে যখন দেখলাম তুমি থেকে তুইতে চলে আসলাম আমরা, এটা আনন্দের ব্যাপার। তা আমরা চাই আমাদের বন্ডিংটা আরও দৃঢ় হোক, শক্ত হোক, সেটাই আমরা কামনা করি। মেলায় এসে আসলে আমাদের খুবই ভালো লাগছে। ছোটবেলার বন্ধুদের সাথে দেখা হয়ে তো কি বলবো, কোনো ভাষা নেই। বোঝাই যায় যে আমরা সব স্কুলের একসঙ্গে ছিলাম। এই যে বন্ধনটা, এটা অত্যন্ত সুদৃঢ়। আর যে কোনো সমস্যায় আমরা সাধারণত আমাদের ওই বন্ধুদেরকেই স্মরণ করে থাকি এবং আমাদের সৌভাগ্য যে আমাদের বন্ধুরা সবসময় সব কাজে এগিয়ে আসে। এবং এই যে মিলন মেলাটা তারা অর্গানাইজ করেছে, এই জন্য আমি তাদেরকে অনেক সাধুবাদ দিই। মজার স্মৃতি বলা যাবে না, এমনি মজার স্মৃতি অনেক আছে, এটা বলা যাবে না। তবে আমরা খুব ভালো ছিলাম আর কি, শৈশবে ভালো সময় কাটিয়েছি। সারা বাংলাদেশ থেকে ৮২ ব্যাচের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এই মিলন মেলায় অংশগ্রহণ করেন। চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সহ নানা পেশায় প্রতিষ্ঠিত বন্ধুরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজেদের কর্মজীবনের অভিজ্ঞতা ভাগাভাগি করেন। আমি সুদূর আমেরিকা থেকে, আমি গতকাল এসেছি কিন্তু নিউ ইয়র্ক থেকে। আমি শুধু এই অনুষ্ঠানে যোগদান করার জন্য সবার জন্য রইল আমার শুভকামনা। ভালো থেকো, সবাই ভালো থাকবে এবং আমাদের এই ভালোবাসা চলবে। আমাদের যে ব্যাচটা, এই ব্যাচের জন্য আমরা সবাই উন্মুখ হয়ে বসে থাকি। আমাদের বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা হয়। যেটা একটা ব্যাংকের ভাইস চেয়ারম্যান, উনি একজন ভিসি, ইউনিভার্সিটির ভিসি। তো এই ধরনের ভিসির সাথে আমাদের দেখা হয়। স্টুডেন্টদের বলি যে তোমরা স্কুল জীবনটাকে আর ফিরে পাবে না, বাট আমার কাছে মনে হয় আমরা ১৯৮২ সালে যারা পাশ করেছি, আমরা স্কুল জীবনটাকে ফিরে পেয়েছি। আজকে তারা যে কাজের মধ্যে দিয়ে আমাদেরকে এই প্ল্যাটফর্মে একত্রিত করতে পেরেছে, সেজন্য তাদেরকেও সাধুবাদ জানাই। ভালো কোনো অর্জন করতে হলে একা নয়, সম্মিলিতভাবে কাজ করতে হয়। অনুষ্ঠানে ছিল নাচ, গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সহপাঠীদের পরিবেশনায় গান ও নৃত্য অনুষ্ঠান পুরো আয়োজনকে করে তোলে আরো প্রাণবন্ত ও আনন্দমুখর। হাসি, আনন্দ, স্মৃতিচারণ আর গল্পে গল্পে সময় কেটে যায় মুহূর্তেই। ও আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, ও এখানে এসে পরিচয়, তো এইভাবে ঢালাওভাবে বলা যাবে না, বাট মনে হয় না যে জাস্ট আজকেই দেখা হলো। এটাই হচ্ছে পাওয়া। এটা যে এত বড় একটা প্রোগ্রাম করছে, এটা অনেক বড় জিনিস। এটা ওদেরকে থ্যাঙ্কস দেওয়া উচিত। এখানে আসলে খুব ভালো লাগে এবং আমি প্রত্যেকটা অনুষ্ঠানেই অ্যাটেন্ড করি। ইউনিভার্সিটি ফ্রেন্ডের দেখা হয়, স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়, কলেজ ফ্রেন্ডের সাথে দেখা হয়। এখানে যারা নতুন করে যাদের ফ্রেন্ড পেয়েছি, তারাও খুবই আন্তরিক। খুবই প্রাণের মেলা, আনন্দের মেলা এবং আমরা সেটা উপভোগ করে যেতে চাই। যে মিলন মেলাটায় আমরা খুব উপভোগ করি, যদিও এটা দুরূহ কাজ, কঠিন কাজ, কিন্তু আমাদের অ্যাডমিনরা সেটাকে সম্ভব করছে, সাকসেস করছে। আমি ধন্যবাদ জানাই ভবিষ্যতে এই প্রোগ্রামগুলো যাতে আরো সাকসেসফুলি হয়। আমি বেসিক্যালি মুন্সিগঞ্জের লোক, তো এই ধরনের প্রোগ্রামটা এটা মানে ধরে রাখা, এটা অনেকটা বিরাট একটা বিষয়। আয়োজকদের মতে এই ধরনের পুনর্মিলনী শুধু স্মৃতির ঝলক নয়, বরং দীর্ঘদিনের বন্ধুত্ব ও পেশাগত বন্ধনকে আরো দৃঢ় করে। অংশগ্রহণকারীরাও জানান, ব্যস্ত জীবনের মাঝেও এমন আয়োজন নতুন করে প্রাণচাঞ্চল্য এনে দেয় এবং সম্পর্ককে আরো গভীর করে তোলে। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর
বলে একসাথে তামজিদ হোসেন, কালবেলা।